আপামর বাঙালির ঘুরতে যাওয়ার পছন্দের জায়গাগুলির মধ্যে একটি অন্যতম পুরী। সামনে যেহেতু রথযাত্রা, আমরাও রওনা দিয়েছিলাম শ্রী জগন্নাথ ধাম পুরীর উদ্দেশ্যে। তবে এইবারে আমরা জার্নি করেছিলাম শালিমার পুরী গরিবরথ এক্সপ্রেসে করে। এবারে জার্নিটাও শুরু করলাম র্যাপিডো করে। পৌঁছে গেলাম শালিমার স্টেশনে। গুড ইভিনিং, আর একটা নতুন দিন, আর একটা নতুন জার্নি। তো চলুন, চলে এসেছি কিন্তু শালিমার স্টেশনে। এখন ঘড়িতে সময় রাত 8:25, আর এখান থেকেই ধরবো কিন্তু রাত 8:40 গরিবরথ এক্সপ্রেস। শালিমার স্টেশনে বাইরেটা কিছুটা এইরকম। তো এই হচ্ছে স্টেশনে এন্ট্রি। চলুন আমরা ভিতরে যাই। দেখুন 12881 শালিমার পুরী গরিবরথ এক্সপ্রেস এখনো পর্যন্ত দেয়নি। চলুন তাহলে ভিতরে ঢোকা যাক। প্রচুর মানুষ এখন ওয়েট করছে, যেহেতু এখনো পর্যন্ত ট্রেন প্ল্যাটফর্মে দেয়নি তার জন্য। স্টেশনে ঢোকার আগেই রয়েছে কিন্তু ফুড ট্র্যাক, যেখানে বিভিন্ন ধরনের খাবার আপনারা পেয়ে যাবেন। বার্গার, স্যান্ডউইচ, নানান ধরনের খাবার, তাছাড়া প্যাকেজ বিস্কুট, চিপস, এই সমস্ত কিছু। এর সময় অলরেডি 8:30, এখন 10 মিনিট বাকি আছে ট্রেন ছাড়তে। এখনও পর্যন্ত কিন্তু প্ল্যাটফর্মে ট্রেন দেয়নি। মোটামুটি 1 নম্বর প্ল্যাটফর্মেই দেয় কিন্তু গরিবরথ এক্সপ্রেস। আজকে কত নম্বরে দেয় দেখা যাক। গেট থেকে এন্ট্রি করে বাঁদিকে চলে এলেই আপনারা পেয়ে যাবেন কিন্তু স্লিপার ক্লাস ওয়েটিং রুম লেডিস। তাছাড়া বাইরেও অনেক বসার জায়গা আছে যেখানে বসতে পারেন। আর এখানে রয়েছে কিন্তু স্লিপার ক্লাস ওয়েটিং রুম জেনারেল। দেখুন কিছুটা এই ধরনের। আর এখানে কিন্তু কোনো চার্জেস লাগে না, আপনারা এসে ওয়েট করতে পারেন। ওয়েটিং লাউঞ্জের ভিতরে রয়েছে মোবাইল চার্জ দেওয়ার জায়গা। তাছাড়াও কিন্তু ওই ধারে দেখুন লেডিস এবং জেন্টসের পৃথক পৃথক টয়লেটও রয়েছে। শালিমার স্টেশনের চত্বরটা দেখুন বিশাল, মানে প্রচুর জায়গা আছে যেখানে মানুষ ওয়েট করতে পারে, কিন্তু কোথাও পাখা নেই। দেখুন সবাই বসে আছে, কোনো পাখা নেই। চার্জিংয়ের পয়েন্ট কিন্তু নানান জায়গায় করা আছে, কিন্তু ফ্যানের ব্যবস্থা নেই। লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে, মানে এখনও পর্যন্ত কিন্তু প্রচুর ডেভেলপমেন্ট দরকার এই শালিমার স্টেশনে। আস্তে আস্তে হচ্ছে, আগামী দিনে হবে। ঘড়িতে সময় 8:34, এখনও পর্যন্ত ট্রেন কিন্তু প্ল্যাটফর্মে দেয়নি, কিন্তু ট্রেন অ্যানাউন্স হয়ে গেছে যে 1 নম্বর প্ল্যাটফর্মেই আসবে। তাছাড়া দেখুন ডিসপ্লে করে দিয়েছে প্রত্যেকটা কোচ কোথায় কি পড়বে। দেখুন ওই ডিসপ্লেতে কিন্তু উঠে আসবে। কোচ সংখ্যা বুঝতে আপনাদের কোনো অসুবিধা হবে না। আমাদের পড়েছে G1 G2। তো যেইখান থেকে আমরা ঢুকলাম ওখানে কিন্তু G13 14 পড়বে। আর ট্রেন এই সময় ঢুকছে, দেখুন পিছন দিকে রিভার্স হয়ে আসছে কিন্তু ট্রেন। আমরা যাব কিন্তু ওই দিকেই। আর G1 G2 সমস্ত কিন্তু সামনের দিকে। দেখুন ব্যাকে কিন্তু আসছে শালিমার পুরী গরিবরথ এক্সপ্রেস। তো G2-তে আমাদের সিট পড়েছে। চলুন ভিতরে উঠি এবং এই গরিবরথ এক্সপ্রেসের সিটিং অ্যারেঞ্জমেন্টটা কিছুটা আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন এই যে এই ধরনের কিছুটা সিটিং অ্যারেঞ্জমেন্টস। এদিকে লোয়ার মিডিল আপার, আর এই দিকেও লোয়ার মিডিল আপার। এদিকে রয়েছে একটা আয়না, চার্জিং পোর্ট, বোতল রাখার জায়গা, ব্যাগ রাখার জায়গা। এই উপরে কিন্তু সমস্ত কিছু চাদর, বালিশ সমস্ত কিছু প্যাক করে একদম দেওয়া রয়েছে। আর সাইডে যেটা হয় সমস্ত ট্রেনের 3 টায়ার এসিতে, যে সাইড লোয়ার এবং সাইড আপার, কিন্তু গরিবরথ এক্সপ্রেসে যেহেতু ফেয়ার কম, এই কারণেই দেখুন সাইড লোয়ার, সাইড মিডিল এবং সাইড আপার। যারা এখানে বসে জার্নি করবেন, এখানে কিন্তু খাবার দাবারের জন্য একটা টেবিল দেওয়া রয়েছে এবং ল্যাপটপ নিয়ে কাজ করার জন্য রয়েছে। এই হচ্ছে জানালা, জানলা থেকে বাইরের ভিউ কিছুটা আবঝা। আর রয়েছে কিন্তু পর্দা। ট্রেন কিন্তু শালিমার স্টেশনে ঢোকার আগে থেকেই মানে যে এসিটা সেটা কিন্তু অন ছিল, সুতরাং মানুষজন উঠে বসে যে ওয়েট করছে কোনো কষ্টসৃষ্ট হয়নি। 12881 শালিমার পুরী গরিবরথ এক্সপ্রেসের পুরী পর্যন্ত ভাড়া হচ্ছে কিন্তু 600 টাকা। আর এই ট্রেনের কোচ অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে GD1, তারপরে G1 থেকে G15, GE1, তারপরে কিন্তু GD2, সবকটাই কিন্তু 3 টায়ার এসি। কোচ থেকে বেরিয়েই রয়েছে কিন্তু এইদিকে বেসিন এবং আয়না, আর দুদিকে দুটো টয়লেট, একটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইল, একটা হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল। একটুখানি দেখে নিই, এখনও যেহেতু গাড়ি চালু হয়নি। মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, মোটামুটি অ্যাভারেজ। তো ঘড়িতে সময় এখন 8:51, এখনও পর্যন্ত আমাদের ট্রেন কিন্তু শালিমার থেকে ছাড়েনি। দেখা যাক কটার সময় ছাড়ে। রাত 9:10, অর্থাৎ আধ ঘন্টা কিন্তু লেটে শালিমার স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাচ্ছে আমাদের ট্রেন। শালিমার থেকে ছাড়ার পর আমাদের ট্রেনের প্রথম স্টপেজ হচ্ছে সাঁতরাগাছি। এখান থেকে সময় লাগবে মোটামুটি
মোটামুটি অ্যাপ্রক্স 15 মিনিট মতো। সময় এখন 9টা বেজে 22 মিনিট। 12 মিনিটে কিন্তু শালিমার থেকে সাঁতরাগাছিতে চলে এলো আমাদের ট্রেন। আর সাঁতরাগাছির 1 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করে। শালিমার থেকে যে সমস্ত ট্রেন কিন্তু যায়, সাঁতরাগাছি স্টেশনে হল্ট রয়েছে এই ট্রেনের 2 মিনিট। এরপরে কিন্তু আমাদের হল্ট হবে খড়গপুর স্টেশনে। এখন রাত 9:45 বাজে। সাঁতরাগাছি ছাড়ার পর বাড়ি থেকে খাবার এনেছি, হলো তো ম্যাগি বানিয়ে দিয়েছি। এরপরেও রয়েছে কিন্তু, আগে এটা খাই, বললাম অল্প করে দিতে, মেয়েরা তো এটাই হচ্ছে ওদের কাছে অল্প। বিবাহিত জীবনে হয় এটা সুবিধা, কিন্তু মানে খাবার সময়ও বউ সুনাম করতে হবে। একটু ম্যাগি নয়, মৌমিতা বানিয়ে পাঠিয়ে দিয়েছে কিন্তু রুটি আর আলু ভাজা আর লাড্ডু। ঘড়িতে সময় এখন রাত 11টা বেজে 12 মিনিট। রাত 10টা বেজে 20 মিনিটে পৌঁছানোর কথা ছিল খড়গপুরে, কিন্তু ট্রেন যেহেতু লেট করে ছেড়েছিল, লেটেই ঢুকলো কিন্তু খড়গপুর স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে। খড়গপুর ছাড়ার পর যথারীতি ঘুমিয়ে পড়লাম, এবং ঘুম ভাঙলো যখন দেখি চলে এসেছি পুরী। গুড মর্নিং ফ্রম পুরী। হ্যাঁ, খাওয়া দাওয়া করে ঘুম দারুণ দিয়েছি, একেবারে কিন্তু ঘুম ভেঙেছে পুরীতে এসে। ঘড়িতে সময় এখন সকাল 5টা বেজে 30 মিনিট। 5টা বেজে 10 মিনিটে আসার কথা ছিল, যেহেতু ট্রেন 8 ঘন্টা লেটে ছেড়েছিল, মোটামুটি ঠিকঠাক সময় চলে এসেছে। এখন আমরা পুরী স্টেশনের বাইরে বেরোবো। বাইরে বেরিয়ে একটা শেয়ারিং অটো বা টোটো ধরে যাব কিন্তু স্বর্গদুয়ার বিচ। বাইরে বেরিয়ে এই হচ্ছে টিকিট কাউন্টার। আর দেখুন, সব সময়, মানে পুরীতে বলা হয় না চির বসন্ত, সব সময় যখনই আপনি আসবেন কিন্তু এই ধরনের ভিড় দেখতে পাবেন। এখন বাইরে বেরিয়েই এই হচ্ছে কিন্তু অটো স্ট্যান্ড। এখান থেকে আপনারা দামাদামি করে পুরো অটো রিজার্ভ করে নিতে পারেন এবং শেয়ারিংও পেতে পারেন। তাছাড়া এদের যে প্রিপেড অটো কাউন্টার, সেটা কিন্তু রয়েছে ঠিক ওইখানটা করে। চলুন আমরা রাস্তায় যাব, রাস্তায় গিয়ে কোনো শেয়ারিংয়ে রানিং অটো টোটো ধরবো। ফাইনালি সামনে একটুখানি হেঁটে আসার পর আমরা কিন্তু একটা শেয়ারিং টোটো পেয়েই গেলাম, যেটা ভাড়া বললো আমাদের মাথায় পিছু 30 টাকা, দুজনের 60 টাকা, ঠিকঠাক একদম। টোটো আমাদেরকে নামিয়ে দিল শ্রী চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচুর কাছে একদম। আমাদের হোটেল কিন্তু এই ভিতরেই। আর তার আগে, হোটেলে যাওয়ার আগে চলুন একটুখানি এই যে সমুদ্রের দর্শন করে আসি। এবারের পুরী স্বর্গদুয়ার বিচে এসে যেটা প্রথমেই সব থেকে চোখে পড়লো, বিচটা প্রচুর নোংরা হয়ে রয়েছে। চারুদিকে প্লাস্টিক, কাগজ, বোতল, যত দূর পর্যন্ত চোখ যাচ্ছে কিন্তু প্রচুর নোংরা হয়ে রয়েছে। একটু বেলায় এসে দেখবো এগুলোকে পরিষ্কার করা হয় কি না। যারা আপনারা ঘুরতে আসেন যে কোনো ট্যুরিস্ট প্লেসে, এই সব জায়গাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব কিন্তু আমাদেরই। এসব নোংরা আবর্জনা ডাস্টবিনে ফেলুন। কি অবস্থা হয়ে রয়েছে, দেখেই বাজে লাগছে। যে কোনো সমুদ্র সৈকতে যতবার চলে যাই না কেন, পুরীর সমুদ্র সৈকত একদম আলাদাই ভাই। আপনাদের কেমন লাগে কমেন্টে জানান। পুরীর সকালটা শুরু হোক এখানের চা দিয়ে। বন্ধুরা, আজকের ভিডিওটা এতটাই। আগামী কয়েকটি ভিডিওর মাধ্যমে পুরীতে আপনারা কোথায় থাকবেন, কিভাবে ঘুরবেন, কোথায় খাবেন, সেই সমস্ত তথ্য নিয়ে হাজির হব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।